নমস্কার বন্ধুরা, দেখুন ইলিশ মাছ এনেছে। এই মাথা দিয়ে শাপলা দিয়ে আমি রান্না করব। কিভাবে রান্না করি সেটা আপনারা দেখুন। আমি মাছটা কেটে শাপলাটা কেটে রেডি করে নিই। আমার শাপলাটা কাটা হয়ে গেছে। আমি নুন মেখে রাখছি, একটু নুন মেখে রাখলে তাহলে আর ওই গলে একেবারে মাখা মাখা হয়ে যায় না। আর নুন মাখা হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য এখানে রেখে দিচ্ছি। দেখুন মা যে শাপলাটাতে নুন মেখে রেখে দিয়েছিল, সেই শাপলাটা এবার আমি একটু ভালো করে চটকে দেব। দেখুন খুব সহজে হাত দিয়ে চাপ দিলেই কত রস বেরিয়ে যাচ্ছে। আপনাদের যাদের শাপলা নরম হয়ে যায় তারা ঠিক এইভাবেই একবার নুন দিয়ে মেখে এভাবে চটকে এই জলটা ফেলে দেবেন, তাহলে দেখবেন শাপলা আর সিদ্ধ হয়ে একদম গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগে। এবার আমি হাত দিয়ে সুন্দর করে নিংড়ে নিংড়ে শাপলাটাকে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাথাটা আমি ভেজে নিচ্ছি। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিচ্ছি একটু পাঁচফোড়ন, দিচ্ছি একটু রসুন থেতো করে, দিচ্ছি ছোট্ট ছোট্ট 3টে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিচ্ছি আমি শাপলাগুলো, আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি মাথা, দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা সর্ষের তেল, এবার দিচ্ছি আমি অল্প একটু চিনি, আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু নুন দিচ্ছি, কারণ নুন দিয়ে মাখা তো শাপলার মধ্যে নুন ঢুকে গেছে, এটা হিসাব করে নুন দিতে হবে। এই দেখুন শাপলা কেমন গোটা গোটা রয়েছে। এইটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এইটা দিয়েই পুরা ভাত খাওয়া হয়ে যাবে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে একটু জানাবেন, কারণ কেমন রান্না করছি তা যদি কেউ না জানায় তাহলে তো রান্নার সেই চাহিদাটা থাকে না, ইচ্ছাটাও থাকে না।